গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। যদিও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি নাইট হয়ে গেছে, কিন্তু ব্লগটা শুরু হয়েছিল যেহেতু সকাল থেকে, তাই বললাম গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে আবারও হাজির হলাম। দেখা যাক আজকের দিনটা কেমন কাটলো। আমার তো নয়, কেটেই গেছে, তোমাদেরকে দেখাবো আজকের দিনটা আমি কিভাবে কাটালাম বা কিছু। মনটা না অনেকটা আনন্দ আনন্দ হয়ে আছে। তোমাদের সাথে যখন আমি শেয়ার করি মাঝে মধ্যেই যে আজকে না আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু এখন মনটা ভীষণ আনন্দে আছে। ওই আর কি, মানুষের হয় না কখনো খারাপ কখনো ভালো। যাই হোক, সকালবেলা রান্না করবো আজকে মুসুর ডালের বড়া ভেজে একটা তরকারি। এই মুসুর ডাল বাটাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য হিং আর পরিমাণ মতো নুন আর চিনি। তো এইবার দেখো, রিফাইন তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। আমি তাড়াহুড়োর মাথায় একটু বড়ই হয়েছে সাইজটা, আমি যতটুকু চেয়েছিলাম তার তুলনায় একটু বড়ই হলো। তোমরা চাইলে কিন্তু আরেকটু ছোটও করতে পারো বড়ার সাইজগুলো। বড়াগুলোকে ভেজে নিয়ে করব কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আর আলুটাকেও ভালো করে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে, যাতে তখনই সেদ্ধ হয়ে যায়। খুব বড় করে আমি কাটিনি, যেহেতু সকালের ব্যাপার তাড়াতাড়ি আমাকে করতেও হবে, তাই জন্য আমি খুব একটা বড় করিনি। কুমড়ো আলুটাকে কেটেছি যেটা, তো সেটাকে ভালো করে ভেজে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেস মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্তটা, দেখো বড়াটা আমার ভাজাও হয়ে গেছে। তো পরিমাণ মতো সবটা দিয়ে আর আদা বাটা অবশ্যই দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি মানে লাল টকটকে করে ভাজতে হবে এমন নয়, কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে, এই দেখো জল দিয়ে নিয়ে ভালো করে টানিয়ে নিতে হবে যতটুকু ঝোল রাখতে চাই। এবার দিলাম ধনে পাতা আর বড়াটা লাস্টে দিয়ে নামিয়ে নেব, নাহলে না বেশি ক্যাতক্যাত করবে আর সমস্ত ঝোল ফোল টেনে নেবে আগে থেকে, দিয়ে ফোটাতে চাইলে বেশিই হয়ে যাবে। তো বড়াটা দিয়ে একটু টাইম নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ডের মতো তারপরেই আমি বন্ধ করে দেবো। দেখো এখনও বড়াটা দিইনি, এই জাস্ট দিলাম, এরপরে কিন্তু আমি বন্ধ করে দেবো, কারণ বড়াটা যথেষ্ট একটু ঝোলটা টানবে তাই জন্য। এই দেখো এবার মানে পুরো ফাইনাল হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। সকালে ওকে দেবো গোলা রুটি, আরেক দিকে চলছে আমার গোলা রুটি, আর ভাতের মধ্যে তো জানোই ডিম সেদ্ধ দেওয়াই থাকে, এটা নতুন কি। ওকে দেবো গোলা রুটি, ডিম সেদ্ধ আর কলা। এখানে মাছটা আমি ভাজতে বসিয়েছি, মাছটাও করবো একটা ঝাল টাইপের মতো। তো এই দেখো কুমড়ো আলু তরকারিটাকে ফাইনালি এরকম দেখতে হয়েছে। ওকে টিফিন বক্সে আমি দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে আমি মাছটা করেছি আর কি, পেঁয়াজ বাটা দিয়ে। তো আজকে রুই মাছটা শেষ আর কি, তাই করে দিলাম। আর ও বেরিয়ে যাচ্ছে। আমি না একটু মাছটা যখন দেখি 4-5 দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে, তখন একটু চেষ্টা করি ঝাল বা এরকম পেঁয়াজ দিয়ে করতে। আর যখন মানে আনি তার প্রথম কয়েকদিন আমি চাই ঝোল ঠোল খেয়ে নিতে আর কি, তারপরে মাছটা ফ্রিজে থাকে তো তখন ঝাল পেঁয়াজ দিয়ে খেলে বেশ ভালো লাগে। আর গোলাপটাকে দেখলে কি দারুণ হয়েছে, এখন পুরো হোয়াইট হয়ে রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে গোলাপটা কত দিন ধরে ফুটে রয়েছে, 1 মাস হয়ে গেল প্রায়। আর এখন বাজে বিকেল 5টা, আমি এবার যাব রান্নাঘরে, তাই তোমাদেরকে একটু বাইরেটা দেখালাম যে কীরকম কী পরিস্থিতি রয়েছে। করব পনির, কাদাই পনির মতো বলতে পারো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু টস মতো করে নেবো, হালকা টস করব, খুব বেশি ভাজবো না, মানে সেদ্ধ হবে বা লাল করে ভাজা ভাজা এরকম কিছু করব না। এটাকে টস করে নিয়ে তারপর পনিরটাকেও আমি ভেজে নেব একটু লালচে করে। পনিরটার মধ্যে নুন বা হলুদ আমি কিছুই দেইনি। পনিরটাকে ভেজে নিয়ে তারপরে আমি নুন উষ্ণ জলে মানে উষ্ণ গরম জলে আমি চুবিয়ে রেখে দেবো। তাতে কি হয়, পনিরটা নরম থাকে, সফট হয়, ওই চামচাম ব্যাপারটা চলে আসে না। আর পনিরটাকে ভীষণই হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। তোমরা যারা পছন্দ করো না পনির ভাজা, তারা ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়েও কষিয়ে নিতে পারো, তবে আমার মনে হয় একটু হালকা ভেজে নিলে ভালো হয়। দেখো একটা হালকা কালার এসেছে লালচে, এবার তুলে নিয়েছি। এটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি বাটাটাকে, তো ভালো করে একটু কষিয়ে নেব এবার। তারপর এটার মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই সামান্য কালারের জন্যই দিলাম, আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি। যেহেতু টমেটো অনেকটা গেছে, আর দেবো আমি টক দইও। এইটুকু গ্রেভির মধ্যে কিন্তু 2খানা মতো টমেটো আছে বড় সাইজের, তো টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে তেল ছাড়া অবধি কষাতে হবে এটা, যেহেতু সমস্তটাই ওই পেঁয়াজ, আদা, রসুন, টক দই সব আছে, টমেটো আছে, তাই একটু কাঁচা গন্ধটা তো যেতেই হবে। তারপরে সবটাই দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যতটুকু গ্রেভি রাখবে মনে করবে ততটুকুই দেবে। আর আমি এবার দিয়ে দেবো
ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি পাতা আমার কাছে ড্রাই রোস্ট করা আছে, সেটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা পনির আমি কালকের জন্য তুলে রেখেছি, এই যে ঝোলঝোল অবস্থার কিছুটা, যেটা কড়াইতে দেখলে কাসুরি মেথি ফ্রেশ ক্রিম দেওয়া, সেটা আজকে খাবো। আটাও মাখা আমার হয়ে গেছে, তো গ্যাসটা মুছে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 5:30। তো এইবার আমি বেরোবো বলতে তো তোমরা জানোই আমি কোথায় যাব, হাঁটতে হাঁটতে বাজার যাব। আজকে বাজারটা করব আমি বেশ কিছুটা, একদমই বলেছিলাম না যে সবজি শেষ হবে তারপরে যাব, এখন একটাই বেগুন পড়ে রয়েছে, তো এবার আমি বেরোবো। আজকে বাজারটা না করলেও হতো, তবে কালকেও আমার কিছু কাজ রয়েছে, তাই ভাবলাম যে আজকেই বাজারটা করে আনি। কালকে বেরোবো ফলটা আনতে, কেন বলো তো একার হাতে না সবটা নিয়ে আসতে পারি না ঠিক করে, আর এত ভিড় হয় বাজারটাতে, তাই ভাবলাম আজকে সবজি বাজারটা করে আনি আর কালকে আনবো ফল বাজারটা করে। দুটো যেহেতু দুদিকে, ফলটা আমি বাজার থেকে এখন নেই না, ওই আঙ্কেলটার দোকান থেকেই নিই, যেহেতু একটা বিশ্বাসও চলে এসেছে। আর মিষ্টি বা টক আঙ্কেলটা আমাকে নিজেই বলে দেয় যে এই লেবুটা আজকে নিও না, এটা টক আছে, এটা নাও, এটা মিষ্টি হবে, তো এরকম বলে দেয়, তাই জন্য আঙ্কেলটার কাছ থেকেই নিই। হয়তো বাজারের থেকে আমার 5-10 টাকা বেশিও যায় কখনো কখনো, কিন্তু একদম বিশ্বস্ত, জানি কোনো টক হবে না বা কোনো খারাপ হবে না, তাই জন্য আনি আর কি। তো বাজারে চলে এসেছি, ভিড়টা দেখতেই পাচ্ছ, অসম্ভব ভিড়। আর এই মাসিটা থেকে আমি নিয়েছি ঝিঙে আলু পোস্তটা, তো তোমরা জানোই, দেখো আমার ঝিঙেটাই মাপ ছিল, যে আমরা ভালো খাই ঝিঙে আলু পোস্তটা। তারপর এই গলি থেকে উচ্ছে, শিম এইসব নিলাম। প্রমি রবিবার শুক্তো খাবে বলেছে, তো তাই জন্য শুক্তোর বাজার হলো। তোমরা জানো রোববার করে মোটামুটি আমাদের শুক্তো হয়, তো এই যে এই বাজার হয়েছে। আজকে আমার হাত ছিঁড়ে গেছে, অনেক কিছু রয়েছে এখানে, তো কি আছে না আছে আর বললাম না। আর প্রমি আজকে অফিস থেকে আসার সময় এই হসপিটালটার ভিডিও করে এনেছে, সাই বাবা। আমরা অনেকেই ব্যাঙ্গালোরে যারা চিকিৎসার জন্য আসি তারা জানি সাই বাবা হসপিটালের নাম আমরা অনেকেই শুনেছি, এই হচ্ছে সেই সাই বাবা। প্রমি আমাকে রোজই প্রায় এসে বলে যে জানো তো সাই বাবা হসপিটালটা না ভীষণ বড়, ভীষণ সুন্দর দেখতে, মানে অনেকটা বাইরে থেকে, সেই আমাদের যেরকম ভিক্টোরিয়া আছে, তারপর তারামণ্ডল আছে, দেখো পুরো গেট আপটা যেন ওই রকম টাইপের। তো আমি তো দেখে হয়ে গেছি যে বাবা এরকমও হতে পারে, কি সুন্দর লাগছে না। ও আজকে অফিস থেকে আসার সময় করে এনেছে ভিডিওটা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি তো কখনো সাই বাবাই যাইনি, আমি সেন্ট জনস শেয়ার করেছি তোমাদের সাথে, ম্যানিপাল শেয়ার করেছি, তো সাই বাবাটাও আজকে একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে কালকে।